أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মদ। সবাই মহব্বত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। করবা বাড়ি করবা ঘর, করবা বাড়ি করবা ঘর, করবা কি সময় যখন আসবে বন্ধু যাইবা চলে একাকী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হরে নামাজ রোজা ছাইর না, নামাজ রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হরে নামাজ রোজা ছাইর না, মা বাবাকে ভুইল না। হরে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণবার করো সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, অতিথিবৃন্দ, আজকে যে আমরা এই মজলিসে জান্নাতের ফুল বাগিচায় আসতে পেরেছি এই বৈরী আবহাওয়ার মধ্য দিয়া এবং আল্লাহর কোরআন এবং হাদিস দ্বারা কিছু কথা শোনার, বুঝার, আমল করার তৌফিক দান করেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই রব্বুল আলামিনের কে ধন্যবাদ দেওয়ার জন্য শুরুতেই আমরা সকলে প্রাণ করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? আল্লাহ পাক। আমরা যেই আয়াতখানা এখানে তেলাওয়াত করেছি 9 নম্বর পারা সূরাতুল আরাফ, এই সূরা আরাফ এর 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এরই আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলার চেষ্টা করব। ইল্লা মাশা আল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আমল করার এবং আপনাদেরকেও শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের মধ্যে বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি
জিন আর ইনসান তো বোঝেন, জিন মানে জিন আর ইনসান মানে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি কতিপয় মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলেছি। এখন আপনার আমার জানার দরকার আছে না নাই সেই মানুষগুলা কারা? আল্লাহ বলেন এতে যে আমি জাহান্নামের জন্য কিছু মানুষ নির্ধারণ করে ফেলেছি, তারা কারা জানার দরকার আছে না নাই? এই আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন সেই গুণগুলা কাদের মধ্যে থাকলে আল্লাহ জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলায়, ফিট করে ফেলায়, তারা কারা? এই গুণগুলো যদি আমাদের, এই বদভ্যাসগুলো থাকে, আমাদের তওবা করার দরকার আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। তিনটা বদ অভ্যাস যাদের মধ্যে আছে, জিন আর মানুষ, শোনো আমার আল্লাহ পাক বলেছেন তাদেরকে আমি জাহান্নামের জন্য সেট করে ফেলেছি। এক নম্বরে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, মানুষ আর জিন তোমাদেরকে আমি একটা কলব দিয়েছি, অন্তর দিয়েছি, মন দিয়েছি, হৃদয় দিয়েছি, যেটা দিয়ে ভালো বোঝেন হার্ট দিয়েছি। আমি যে একটা অন্তর দিয়েছি, কলব দিয়েছি তোমাকে, এই অন্তরটাই আত্মাটা দিয়া তুমি সব সময় ভালো কিছু চিন্তা ভাবনা করো না, খারাপ বিষয় চিন্তা করো। যদি খারাপ বিষয় চিন্তা করো তাহলে জানিয়ে রাখবা তোমার নামটা আমি জাহান্নামের দপ্তরে সেট করে ফেলেছি। কিসের দপ্তরে? নামাজ রোজা হজ যাকাত করলেও লাভ নাই যদি এই কলবটা ভালো না হয়। বোঝা যায় আয়াতের দ্বারা এই কলব, এই হৃদয়টা, এই অন্তরটা, এই মনটা যদি ভালো না হয়, মন যদি খারাপ হয়, হাজারো নামাজ তাহাজ্জুদ পড়তে পারেন কিন্তু আইলের গুছি দেওয়া তো ফেরবে না। কি মানুষের জমি জমা ঠকাইয়ে খাওয়া ফেরবে না, হ্যাঁ, সমস্ত অবৈধ ব্যবসা, অন্যায় কাজ, এগুলো থেকে তো ফিরতে পারবে না। সমস্ত কুবুদ্ধি মানুষকে দেবে, কি ওয়ার্ক করবে একজনের, ভোট দেবে আরেকজনের। অর্থাৎ এই কলবটা দিয়ে সব কুবুদ্ধি, টাকা খাইবে একজনের, ভোট দেবে আরেকজনের, যে দিকেই যান সবসময় এটা দিয়ে বুদ্ধি দেয়, সে অন্তর দ্বারা খারাপ। এই পচা অন্তর যদি থাকে কারো, নামাজ দিয়া রোজা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অধিকাংশ জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলেছি। জানো তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, এক শ্রেণীর মানুষ আর জিন হলো তারা যাদের অন্তরটা পচা, ভালো না। এই হৃদয়টা থাকতে হবে সবসময় সরল, সহজ সরল, মানুষের কল্যাণের জন্য কাজ করবে, মানুষের কল্যাণে বুদ্ধি দেবে, যেখানেই যাইবে সেখানেই ভালো কাজ করবে। এই হৃদয় দ্বারা কখনো, এই অন্তর দ্বারা মানুষকে কুবুদ্ধি দেবে না। এরকম মানুষ আছে না নাই? নামাজও পড়ে, কুবুদ্ধিও দেয়, আছে না নাই? তো এই কুবুদ্ধিওয়ালা মানুষ থাকলে তওবা করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। মনে রাখবেন এই যে কলব, অন্তর, আত্মা, এই আত্মা হচ্ছে তিন প্রকার। কয় প্রকার? কথা কইতে হইবে আপনাদের। আত্মা হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে মৃত্যু আত্মা, আর একটা হচ্ছে সুস্থ আত্মা, আর একটা হচ্ছে অসুস্থ আত্মা। কয়টা আত্মা? তিনটা। একটা মৃত্যু আত্মা, মৃত্যু আত্মা বোঝেন? মৃত্যু আত্মার কথা কোরআনেও আছে, অসুস্থ আত্মার কথাও আছে। মৃত্যু আত্মা এমন যে আত্মা, মানুষের দেহে দুইটা জিনিস থাকে, একটা হলো দেহ আর একটা হলো রুহু। কয়টা? রুহু, দুইটা থাকে। তাই আত্মা মানে এই যে রুহু, আমার কলব, আমার হার্ট, এই যে আত্মাটা আমার, এই আত্মাটা যদি ভালো না হয় তাই কিন্তু এই দেহ ভালো থাকে। আত্মাটা যদি ভালো হয়, কলবটা যদি ভালো হয়, তাই এই দেহটাও ভালো হয়। আর দেহটা খারাপ হলে রুহুটাও খারাপ হয়, দুইটাই ভালো লাগে। ঠিক না বেঠিক বলেন? এর জন্য মনে রাখবেন, দেহেও যদি খারাপ হয়, আত্মাটা, এই দেহ যদি খারাপ হয়, অসুস্থ হয়, তাহলে ডাক্তারের কাছে যাওয়া লাগে। কার কাছে? ডাক্তারের কাছে ঔষধ দেয়। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে, ইসিজি করে ঔষধ দেয়। ঔষধগুলো ঠিকমতো খাওয়ার দরকার আছে না নাই? ঔষধ ঠিকমতো না খাইলে রোগ ভালো হয়? কথা কয় না, ভালো হয়? তাই দেহ একটা, আত্মা আর একটা। এখন আত্মার চিকিৎসা কি কোনো পৃথিবীর ডাক্তার দিতে পারবে? আত্মার চিকিৎসা পৃথিবীর মধ্যে এফসিবিএস বলেন, এমবিবিএস বলেন, সব যোগ্যতা নিয়ে যিনি এসেছিলেন তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আত্মাকে ভালো করছে, তিনি কলবটা ভালো করছে। মানুষের কলব যখন ভালো হয়ে গেছে, কলেমা পয়রা, সাথে সাথে ওই মানুষের দেহটাও ভালো হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য সব চিকিৎসা পৃথিবীতে চলে দেহের, কিন্তু আত্মার চিকিৎসা পৃথিবীতে চলে না। এখন বলেন ডাক্তারের দাম বেশি না ওই রোগীর দাম বেশি? বর্তমানে দাম কাগো বেশি? ডাক্তারে গো, টাকাও বেশি, দামও বেশি। কি যাই দাঁড়াই থাকা লাগে না সিরিয়াল দিয়া? আমরা তো মাঝে মাঝে থাকি। তাই ডাক্তারে গো দাম বেশি, এটা দেহের ডাক্তার। আর রুহের ডাক্তার যিনি, আত্মার ডাক্তার, এই ডাক্তারি করতে হলে আল্লাহর কোরআন দিয়ে দেওয়া লাগে আর হাদিসের দ্বারা। বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওই ডাক্তার কারা? এই মেম্বারে যারা বসে তারা। আপনারা বুঝতে পারছেন? তাহলে আজকে আমি ছোট ডাক্তার হইলেও ডাক্তার, আমি হলো পল্লী ডাক্তার। কি ডাক্তার?
গ্রামের মধ্যে আলোচনা করি আমরা, পল্লী ডাক্তার। এমবিবিএস কারা, যেমন শাহজালাল হুজুর আছে, ভালো ভালো যারা বড় বড় আলোচক, হ্যাঁ, মুফতি, এরা হচ্ছে এমবিবিএস। এফসিবিএস কারা, আরও উপরে যারা আছে আন্তর্জাতিক, এরা এফসিবিএস, ঠিক না ঠিক বলেন? তো এই ডাক্তারের দ্বারা চিকিৎসা নেওয়া লাগবে। এখন আমি কি আপনার দেহের চিকিৎসা দিতে পারবো না আত্মার? এই কোরআন হাদিস দ্বারা আত্মাটা ভালো হইলে আপনি ভালো হয়েছি। আপনি বুঝতে পারছেন সুন্দর করে? এই আত্মার চিকিৎসা দিতে পারবো আমরা কোরআন হাদিসের দ্বারা। আপনার মন ভালো হয়ে যাবে, মন কোরআনের কথা শুনতে শুনতে গইলে যাইবে, কলেমা পড়বেন, তওবা করবেন, মদ ছাড়তে পারবেন, জুয়ার ছাড়তে পারবেন, সুদ ছাড়তে পারবেন, হ্যাঁ, মিথ্যা ছাড়তে পারবেন, বেনামাজি ছাড়তে পারবেন, সব ছেড়ে দিতে পারবেন একমাত্র কোরআনের আলোচনার দ্বারা। কিসের দ্বারা? আর ডাক্তারখানা যাই যদি কয় আমার ছেলেটাই মদ খায়, হুজুর স্যার চিকিৎসা দেন, ফিরাইতে পারবো? আর একটা ছেলে 5 দিন তাবলিগে পাঠান না, শুধু তাবলিগ, শুধু তাফসির বাদ দিলাম, তাবলিগে গেলেও একটা ছেলে মনে হয় মদ ছাইড়ে দেয়, ঠিক আছে না নাই বাংলাদেশে? একমাত্র কোরআন এবং হাদিসই পারে আত্মার চিকিৎসা দিতে। কোনো ডাক্তার পৃথিবীর পারবে না আত্মার এবং নিজের যে খারাপ দোষ ত্রুটি আছে এইগুলোর চিকিৎসা দিতে। পৃথিবীর কোনো ডাক্তার পারবে না। আত্মা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে মৃত্যু আত্মা, যেটার দেহ আছে, রুহু আছে, কিন্তু ওই রুহুটা, ওই কলবটা আর মরে গেছে, কোনো ভালো কথা ভালো লাগে না, এরকম মানুষ নাই? এত ওয়াজ শুনে কান দেহার পর ওই আকাম ছাড়ে না, আছে না নাই? ওর আত্মাটা মরে গেছে, ওর কলব মরে গেছে, ওর কলব শয়তান দখল করছে, এটা হচ্ছে মৃত্যু আত্মা। এই মৃত্যু আত্মার সামনে আল্লাহ বলছে, ও রাসূল আপনি যত ওয়াজ করেন কামাইবে না। উদাহরণ দেবো, যেমন আবু জাহেল। কে? আবু জাহেল, উতবা, সাইবা, যতই কোরআনের ওয়াজ করছে এই আত্মা নরম হয়েছে? দিল নরম হয়েছে? তাহলে দিল 3 প্রকার। একটা হয়েছে মৃত্যু দিল। আল্লাহ বলছে, ও রাসূল এই আবু জাহেলের সামনে কোরআনের ওয়াজ করে লাভ নেই, কারণ ওর দিল মরে গেছে, ওর পচা আত্মা, মরা আত্মা। এই জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছিলেন, সূরা বাকারার 10 নম্বর আয়াতের মধ্যে আছে, ফি কুলুবিহিম মারাদুন। আল্লাহ বলে ফি কুলুবিহিম, আর কলবটার মধ্যে মারাদুন, অসুস্থ ব্যাধি এত বেশি যে ওটা একবারে গোমরা হয়ে গেছে, ওটা বাদ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারদা, আমি আল্লাহ রাগইয়া আরো গোমরা বানাই দিছি। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে এই গোমরাহি ভাব যদি আপনার আমার থাকে, কোরআনের কথা শুনবেন মানে আমলই করতে চাইবেন না, এটাকে বলা হয় গোমরা। তাহলে আল্লাহ অখুশি হইয়া আপনার কলবকে একবারে মোহর মাইরে দেবে, আর কোনোদিন এই কলব হেদায়েত পাইবে। এই জন্য আমাদের তওবা করার দরকার আছে না নাই? আত্মার চিকিৎসা কোরআন দ্বারা নেওয়ার দরকার আছে না নাই? এখন ডাক্তার যখন আপনারা 7 দিনের ঔষধ দেয়, 1 দিনের খাইলে কি চিকিৎসা রোগ ভালো হবে? তাহলে আমি এই মেম্বারে বসে যে আত্মার চিকিৎসার ঔষধগুলো দেবো, কথা বলবো, এগুলো সবগুলো মানার দরকার না একটু একটু মানা দরকার? কথা বোঝেন আপনারা ভালো করে, না ঘুমাইতে আছেন? তাহলে এই মেম্বার থেকে কোরআন হাদিসের সহি কথা হলে সেটা আপনার পুরোপুরি ডোজ আদায় করতে হবে, আর না আপনার রোগ ভালো হবে না। এই জন্য আল্লাহ বলছে ফি কুলুবিহিম মারাদুন। ও রাসূল ওই আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে এদের আত্মাটা মরে গেছে, এরা মৃত্যু আত্মা। এই কলব মৃত্যু, এই কলব কোনোদিন এই কোরআনের গান শুনবে না। ফি কুলুবিহিম মারাদুন, তাদের মারাদুন মানে রোগ ব্যাধি, তাদের কুলুবিহিম তাদের কলবে রয়েছে মারাত্মক ব্যাধি, যেটা শয়তান দখল করে লইয়ে গেছে। ফাযাদাহুমুল্লাহু মারাদা, এই রোগকে আমি রাগইয়া আরো বাড়াই দিছি। লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি। বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমরা কি এই কোরআনের কথাগুলো শুনবো এবং মানবো, না আবু জাহেলের মতো কান দিয়ে বাইর করে দেবো? এই জন্য কথা শোনার পর অনেকে আবার রাগ করে। কোরআনের কথা শুনবেন, কোরআনের কথা তো এই জন্যই শুনবেন, আপনার ভিতরে দোষ থাকলে ছাইড়ে দেবেন, আপনি জান্নাতমুখী হওয়ার জন্য। আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ তাআলা তার হাবিবকে, নবীকে যুগে যুগে যত নবীর রাসূল প্রেরণ করেছিলেন, তাদের উদ্দেশ্য ছিল মানুষকে জান্নাতি বানাইয়া জান্নাতে নেওয়া। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে মানুষকে এবং জিনকে কতিপয় আমি জাহান্নামের জন্য নির্ধারণ করেছি, ওই সমস্ত মানুষ আর জিন যাদের অন্তঃকরণ, যাদের কলবটা দ্বারা কখনো ভালো কিছু চিন্তা করে না। এই কলবের দ্বারা, অন্তরের দ্বারা কার জমি জমা ঠকাইয়ে খাইবে, কার আইলের গুছি দাইবে, কার ক্ষতি করা যায়, কারে ভোট না দিয়া নষ্ট করা যায় টাকা খাইয়া, কারে কিভাবে ধোঁকা দেওয়া যায় সব সময়, কারে কি কুবুদ্ধি দেওয়া যায়, কারে মামলার বুদ্ধি দেওয়া যায়, ধ্বংস হওয়ার বুদ্ধি দেওয়া যায়, আছে না নাই? এই সমস্ত কুবুদ্ধি যারা করে, এই হৃদয় ওলা মানুষগুলারে আমি জাহান্নামের জন্য আর জিনগুলারে নির্ধারণ করে ফেলেছি। ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আর 2টা চোখ আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দান করেছি, মানুষ আর জিনকে। এই চোখ দ্বারা যারা ভালো কিছু দেখে না, সব সময় খারাপ জিনিস দেখে, আছে না নাই?
এই চোখ দ্বারা খালি ব্লুটুথ, ইউটিউব এবং জন্মে যা আছে মোবাইলে যত আকাম কুকাম দেখে, এমন মানুষ আছে না নাই? এই চোখ দ্বারা যত খারাপ জিনিস দেখে, কোরআনের দিকে একবারও তাকাইয়াও ফেরে না, আছে না নাই? আপনি কোরআন পড়তে পারেন না, একদিন আফসোস করছেন? আল্লাহর কসম করে এই মেম্বারে বসে বলতে পারি, যারা কোরআন পড়তে পারেন না, ব্রেনে ঢোকে না, তারপরে প্রতিদিন উজু করে কোরআনের চুমান আর চোখের পানি জড়ান, আল্লাহ কবুল করে জান্নাত দিয়ে দেবে। কোরআন এমন এক বিধান, কোরআন মানুষকে জান্নাতে নিয়ে যাইবে, কোরআন একা যাবে না। কোরআন দ্বারা ওমরের মতো কঠিন মানুষকে আল্লাহ কোরআনের দ্বারা শায়েস্তা করেছেন, তার হৃদয়টা কোমল করে দিয়েছিলেন, বলুন না সুবহানাল্লাহ। এমনকি ওমরের হৃদয়টা এমন হয়েছিল, আল্লাহ রসুল বলেছিলেন, আমার পরে নবীর সিলসিলা নাই, আমার পরে যদি কোনো নবী হয়তো সেটা হয়তো ওমর, বলুন না সুবহানাল্লাহ। যে ওমরের ভয়তে কাবার সামনে আজান দিতে মানুষ ভয় পাইত, যে ওমরের ভয়তে ইজ্জত নিয়ে মানুষ যাইতে মক্কা মদিনার রাস্তা দিয়ে ভয় পাইত, কি ঠিক না ঠিক বলে? যে ওমরের খোলা তরবারির ভয়তে মানুষ আল্লাহর স্লোগান দিতে ভয় পাইত, আজান দিতে, সেই ওমর এমন হয়েছিল শেষ পর্যন্ত কোরআনের দাওয়াত পাইয়া কলেমা পড়ার পর আল্লাহ রসুল বলছে, আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো ওমর, বলুন না সুবহানাল্লাহ। তাই কোরআন মানুষের আত্মাকে ভালো করতে পারে, কোরআন মানুষের দেহকে সুন্দর করতে পারে, কোরআন মানুষের আত্মা এবং দেহ দুইটারই চিকিৎসা দিতে পারে, পারে কি পারে না? দেখবেন মানুষের ভিতরটা যখন ভালো হয়ে যায়, আল্লাহ ভালো হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়, ভালো হয়ে যায়, তখন মানুষটার উপরের তরিকাটাও ভালো হয়ে যায়, তার পোশাক ভালো হয়ে যায়, তার টুপি ভালো হয়, তার সুন্নাত ভালো হয়, তার দাড়ি ভালো হয়, তার নামাজ ভালো হয়, তার কোরআন তেলাওয়াত ভালো হয়, তার সব ভালো হয়ে যায়, ঠিক না ঠিক বলে? তার মানুষের সাথে উঠা বসা ব্যবহার ভালো হয়ে যায়, সে মানুষের ব্যবহারে মানুষ মুগ্ধ হয়ে যায়, ঠিক না ঠিক বলেন? আর যেই মানুষটার দিলটা নরম না, আল্লাহমুখী না, আর ব্যবহারে কুকুরও পালাইয়ে যায়, আছে না নাই? এই জন্য আপনার আমার দিলটাকে, এই কলবটাকে সুন্দর করতে হবে। আর এই চোখ দিয়া ব্লু ফিল্ম দেখলে চলবে না, এই চোখ দিয়ে কোরআন দেখতে হবে, হাদিস দেখতে হবে, বেশি পড়তে হবে। দুইটা চোখ দিয়েছি আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওই চোখ দিয়া যারা ভালো কিছু দেখবে না, সব সময় খারাপ জিনিস দেখে, এই মানুষগুলারে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করেছি। দুইটা কান আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, এমন সুন্দরভাবে সূক্ষ্ম কথাটাও শুনতে পায়। এই কান দ্বারা যারা ভালো কিছু শুনবে না, সব সময় খারাপ জিনিস শুনে, আছে না নাই? বিশেষ করে আমাদের পৃথিবীর ইয়াং জেনারেশন যারা আছে, মেয়ে ছেলেরা, এরা কানের মধ্যে এমনকি ব্লুটুথ ঢুকাইয়া, ইয়ারফোন ঢুকাইয়া গান শুনতে শুনতে, ডিস্কো শুনতে শুনতে ঘুমাইয়ে পড়ে, আছে না নাই? আচ্ছা বলেন তো, এই অবস্থায় যদি মারা যায়, ওর অবস্থা কি হবে? এই জন্য আল্লাহ পাক বলেছেন, এই কান দিয়ে যারা ভালো কিছু শুনবে না, ভালো কথা শুনবে না, সব সময় খারাপ কথা, খারাপ বুদ্ধি এই কান দিয়ে শুনবে, এই মানুষগুলা, এই তিনটা বদ অভ্যাস যাদের আছে, তাদেরকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ ফেলেছি, বলুন না নাউজুবিল্লাহ। তাহলে কয়টা বদ অভ্যাস? এক নম্বরে কলবটা ভালো করতে হবে, এই হৃদয়টা, মনটা, যেটা আপনারা বোঝেন, হৃদয়, কলব, হার্ট, মন থেকেই তো মানুষ চিন্তা করে, এই মন, এই হৃদয়টা, এই কলবটা যদি ভালো হয়, আপনি জান্নাতে যেতে পারবেন। এরপর আপনার এই যে চোখ দিয়েছে আল্লাহ, চোখ দ্বারা যদি ভালো কিছু দেখেন, খারাপ কিছু না দেখেন, তাহলে আপনাকে জান্নাত দিবে আল্লাহ। এরপরে কান দ্বারা যদি আপনি ভালো কিছু না শোনেন, সব সময় গান বাজনা এই সেই ভালো লাগে, কিন্তু কোরআনের কথা ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না। দেখবেন তাফসিরুল কোরআন মাহফিল দিলে ওখানে মানুষ পাওয়া যায় না, কিন্তু যদি শোনে যে ওখানে মমতাজ ডিস্কো বেগম আইছে, মানুষের অভাব হয় না, ঠিক না ঠিক বলে? তাই কান দিয়ে আপনি ভালো কোনটা শুনলেন? আপনি ভালোটা শুনলেন না খারাপটা শুনলেন? এই জন্য আল্লাহ পাক বলেছেন, যারা কান দিয়ে ভালোটা শুনবে না, তাদেরকে আমি, ওই জিন আর মানুষকে আমি জাহান্নামের জন্য নির্ধারণ করে ফেলেছি। তাহলে আমাদের এই তিনটা বিষয় সম্পর্কে যারা শুনলাম, অবহিত করলাম, এদের আমাদের তওবা করার দরকার আছে না নাই? তওবা করবো তো ইনশাল্লাহ, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সম্মানিত শুধু এই কোরআনের কাছে আসার কারণেই মানুষের কলবটা সুন্দর হয়ে যায়। আর এই কোরআন নিয়েই বিশ্বনবী মানুষের মাঝে মাঝে যাইয়া দিনের দাওয়াত দিতেন। এমনকি আবু জেহেল, ওমরের জন্য আল্লাহ রসুল দাওয়াত দিয়েছেন বারবার, যখন হয় না, তারপর নামাজ পড়া বারবার তাহাজ্জুদ করে কাঁদছে, আল্লাহ, আবু জেহেল নাই ওমর, একটা বাঘকে আমার ইসলামের পতাকার তলে এনে দাও, নাই তো আমি দাওয়াত দিতে পারবো না, আমি জড়ায় মাঠে বের হতে পারতেছি না। তখন আল্লাহ একজনকে সিলেক্ট করলেন, ওমরকে, বলুন আলহামদুলিল্লাহ। এরপর ওমর বাঘের মতো চিৎকার মেরে কাবার সামনে যাইয়া স্লোগান দিলেন এবং নামাজ আজান জারি করে দিলেন প্রকাশ্যে, বলুন না সুবহানাল্লাহ। এমনিভাবে বিশ্বনবী এক একজনকে ধরতেন, এক এক কওম, এক এক জাতি, এক এক বংশ, আমাদের বংশ শহীদার, হাওলাদার যেটা বোঝেন, এক এক বংশের এক একজন লিডারকে আল্লাহ রাসূল ধরতেন, যাতে ওই মানুষটাকে দিনের রাস্তায় আনতে পারলে সমস্ত মানুষগুলা কলেমা পয়রা মুসলমান হইয়া যায়। যেমন শহীদার বাড়ি দিয়া কমিশনার আর কালাম শহীদার তালই, এগো যদি ধরতে পারে কোনো এক নেতায়, তাহলে সবাই যায় না শহীদাররা, এরকম একটা হিসাব আছে। তা বিশ্বনবীরও হিসাবটা ছিল এরকম, নির্বাচনের সময় যেরকম হিসাব করেন, ওই এলাকায় দমুক লোকটা সেট করা লাগবে, ওই এলাকায় দমুক লোক
লোকটা। বিশ্ব নবীও ছিল এরকম যে অমুক লোকটারে যদি আমি কলেমা পইরা মুসলমান বানাইতে পারি, নামাজি বানাইতে পারি, ওই বংশটা পুরো ইসলাম গ্রহণ করবে, বলুন না সুবহান। তাই বনু কালব গোত্রের নেতা ছিল দাহিয়াতুল কালব। এই দাহিয়াতুল কালব এত নিষ্ঠুর ছিল, মদ গাঁজা হিরোইন আফিন এখনো দেশে আমাদের আছে না নাই? এগুলো তো জাহিলিয়াতের বংশধর, এই যারা পান করে, এগুলো বন্ধ করতে হবে অচিরেই। যারা এগুলা খায়, মদ গাঁজা হিরোইন আফিং আর ব্যবসা করে, কিয়ামতের মাঠে আল্লাহ তার রক্ত মাংস গায়ের পচাইয়া সেই পরিমাণ তাকে জোর করে ফেরেশতার মাধ্যমে খাওয়ানো হবে, বলুন না নাউজুবিল্লাহ। জাহান্নাম তো দেবী, এইগুলো আবার পচাই রক্ত মাংস খাওয়া যায়, জাহান্নাম তো যাওয়াই লাগবে, এরপরেও খাওয়া লাগবে। তাই দাহিয়াতুল কালব এমন নিষ্ঠুর ছিল, এইগুলা পান করতো এবং ওই বংশের নেতা ছিল সে তার ওই যুগে বিয়া করতো তো অসংখ্য, জাহিলি যুগ, ঠিক কিনা বলেন? তাই মেয়ে সন্তান হইলে ওরা জীবিত দাফন দিয়ে দিত, মারি খুঁজছে। তো এরা কি কেমন লোক ছিল বলেন? আচ্ছা বলেন তো, আপনি কি পারবেন আপনার মায়ের লাথি মারতে? আপনি কি পারবেন আপনার মায়ের থাপ্পড় মারতে? কিন্তু আপনাদের বংশের মধ্যে এমনও লোক থাকতে পারে নেশা কইরা মায়ের আঘাত দেয়, মায়ের গালি দেয়, বাবারে লাথি মারে, আছে না নাই? তার মানে মদ গাঁজা হিরোইন এটা মানুষকে কোমল হৃদয় বানায় না, এমন হৃদয় বানায় যে মানুষকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না, মানুষের হাত কাটতে দ্বিধাবোধ করে না, পাও কাটতে দ্বিধাবোধ করে না, 70 টুকরো করতেও দ্বিধাবোধ করে না। বিশ্বনবীর চাচা আমির হামজাকে 70 টুকরো করা হয়েছিল উহুদের যুদ্ধের সময়, আপনাদের মনে আছে? তাই এই একমাত্র নেশাগ্রস্ত জাহিলিয়াত যদি ঢোকে মানুষের মাঝে, সে সব করতে পারে। তাই দাহিয়াতুল কালব তার নিজের কলিজার টুকরা সন্তান 70টা মেয়েরে জীবিত দাপন করে দিয়েছে, বলুন না নাউজুবিল্লাহ। কয়টা? 70টা। আর সমাজে যা করছে তা তো করছে। এখন বিশ্বনবী দোয়া শুরু করছে, আল্লাহ ওই বনু কালব গোত্র সবচেয়ে বড়, ওই গোত্রের নেতা দাহিয়াতুল কালব যদি কলেমা পড়তো, মুসলমান হইতো, আমার মনে হয় সব মানুষগুলো কলেমা পড়ে জান্নাতে হয়ে যেত, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে দোয়া করতেছে, বারবার আর কাঁদতেছে আল্লাহর কাছে। সাথে সাথে জিবরিল নাজিল, আল্লাহ রসুলের কাছে জিবরিল নাজিল হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর চিন্তা করবেন না, আর দাহিয়াতুল কালব বাড়ি থেকে রওনা দেশে কলেমা পড়ার জন্য আপনার কাছে আসতেছে, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে ফেলছে। দাহিয়াতুল কালব তার হৃদয়ে আল্লাহ রসুলের দোয়া পৌঁছে গেছে, সাথে সাথে তার কলব নরম হয়ে গেছে, আল্লাহ রসুলের কাছে চলে আসতেছে। এখন সাহাবীরা বলে, হায় হায় রসুল, যদি কলেমা পড়ে এই মানুষটারে সমাজে নিয়ে চলমু কেমনে, পরিচয় দিমু কেমনে? একটা কথা আছে না, যে মানুষটা আপনার বংশে একবারে গরু চুরি, ছাগল চুরি, মুররা কিছু বাদ থই নাই, এই লোকটা যদি নামাজি হয়, আর চলতে একটু কিন্তু লজ্জা লাগে, কি লাগে কিনা? যত একটু বিচার মনে আর সরসিনার দেব, কিন্তু একটু নিজের কাছে বিবেকে খারাপ লাগে যে এই লোকটা তো ডাকাত ছিল, এটা লাগে গুরুমু কেন? তাই সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটার সাথে আমরা চলবো কিভাবে? আল্লাহ রসুল একবার উঠে একবার বসে, হায় হায় দাহিয়াতুল কালব আসতেছে, এত বড় জঘন্য অপরাধী মানুষটারে আমি কেমনে বসতে দেবো, কেমনে কি বলবো তার সাথে? চিন্তিত হয়ে গেছে। জিবরিল আমিন দাঁড়াই আছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শান্ত হন, সে কলেমা পড়ার জন্য আসতেছে, বলুন না সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালব উপস্থিত হয়ে গেল। বিশ্ব নবী দেখেন কেমন মানবতার মুক্তির দূত, কেমন দয়াল নবী ছিল, আর আমরা কেমন মানুষ, আমরা একটু কথায় কথায় বেজে গেলে তার দিকে ফিরেও তাকাই না। বিশ্বনবী তার মাথার ঘাড়ের রুমালটা, সেই রুমালটা জমিনে বিছাইয়া দিয়া বলল, দাহিয়াতুল কলব হা হুনা, হা হুনা দাহিয়াতুল কলব, দাহিয়াতুল কলব এই যায় নামাজটার উপরে, আমার চাদরটার উপরে তুমি বসে যাও, বলো না সুবহানাল্লাহ। মেহমানদারি কেমন করলেন! দয়াল নবীরকে যে ব্রিটিশ মিউজিয়ামে সবার উপরে যে নাম দিয়েছে, এমনি এমনি দেয় নাই। বিশ্বনবী কত মানবতার দূত ছিল, কত আদর্শ বিনয়ী ছিল, চিন্তাও করতে পারবেন না। দয়াল নবী এই মানুষটাকে, যিনি জীবনে ভালো কাজ করে নাই, এমনকি 70টা মেয়েকে দাফন দিয়েছেন, জীবিত কন্যা সন্তানকে, সেই মানুষটা তার কাছে যখন আসলেন, পাপিষ্ট মানুষটা, সাথে সাথে তার গায়ের চাদরটা বিছাই দিলে জমিনের মধ্যে, আর বলল, দাহিয়াতুল কলব, তুমি আমার চাদরটার উপরে বৈশা পড়ো, বলুন না সুবহানাল্লাহ। কি মেহমানদারিটা করলেন! দাহিয়াতুল কলব সাথে সাথে অঝোর দ্বারায় কান্না শুরু করছে, আর সেই রুমালটা উঠে মাথায় ধরে এখন চিৎকার মারছে, আর আকাশের দিকে তাকাচ্ছে যে, হুজুর, আমি বসতে পারবো না, আপনার এই চাদরের মধ্যে আমার বসার ক্ষমতা নাই, তবে আগে বলেন কোন কায়দা আমি ইসলাম গ্রহণ করতে পারি, কোন কায়দা আমি আল্লাহর কাছে মাপ পাইতে পারি, বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে দাহিয়াতুল কালব কান্না দেখে আল্লাহ রসুল চোখে আর পানি সামলাতে পারলেন না, সাথে সাথে সব সাহাবীরা কান্না জুড়ে দিলেন। আল্লাহ রসুলের হাতে হাত রাইখা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দাহিয়াতুল কালব কালেমা পড়লেন। আল্লাহ রসুল তাফসীর করতেছেন, আলোচনা করতেছেন, হঠাৎ করে তাকাইয়ে দেখে দাহিয়াতুল কালব এমনভাবে কান্না জুড়ে দিয়েছে। দাহিয়াতুল কালবকে আল্লাহ রসুল বলেছিলেন, তোমার সব গুনাহ এখন মাফ হয়ে গেছে, কারণ কলেমা পড়লে, মুসলমান হইলে তার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ শিশু হয়ে যায়, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সামনে দাহিয়াতুল কালব তারপর অজোর দ্বারায় কাঁদতেছে।
এমনভাবে কাঁদতেছে, সব সাহাবীরা মিলেও তাকে থামাতে পারছে না, এমনভাবে কোকায়ে কোকায়ে কাঁদতেছে, এমনভাবে ফোপায়ে ফোপায়ে কাঁদতেছেন। তার কান্না দেখে রাসূলও কাঁদতেছে, ডাক দিয়ে কাছে আইনা বলল, দাহিয়াতুল কালব, তুমি কেন কাঁদতেছো, আমাকে একটু বলো, তোমার কান্না থামাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যে গুনাহ করছি আমার মনে হয় আমার আল্লাহ মাফ করে নাই। এতদিন তো কাফের ছিল, ইসলাম গ্রহণ করে নাই, তার হৃদয়টা কঠিন ছিল, এখন কলেমা পড়ার পর এমন নরম হয়েছে, সেই পিছনের কথা মনে পড়ছে যে আমি এমন বড় বড় গুনাহ করছি, এইগুলো কি আল্লাহ মাফ করছে আমারে? সে মনে করছে আমারে মাফ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? কয়, হয়, সব মাফ হয়ে গেছে। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ মাফ হয় নাই, মাফ হয় নাই। এই বলে আর কান্না জুড়ে দিয়েছে আবার। আল্লাহ নবী বলে, না, গুনাহ মাফ হয়ে গেছে সব। বলে, না হুজুর, আমি যে এমন অপরাধ করেছি, আমি এমন নিষ্ঠুর, আমি এমন সীমার ছিলাম, আমার গুনাহ মনে হয় আমার আল্লাহ মাফ করতে পারে নাই। বলো না, নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল কেঁদে দিল। সাহাবী দাহিয়াতুল কালবকে পাশে ডেকে আনলো, বলল, কি এমন গুনাহটা করছো, আমাকে একটু শোনাও। এবারে দাহিয়াতুল কালব বলে, শোনেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে তো অসংখ্য গুনাহ করেছি, তার কোনো হদিস নাই, তবে সব শেষে জীবনের যে গুনাহটা করেছি সেটা আরও বেশি মারাত্মক। আমি ব্যবসা করতাম, বিভিন্ন রাষ্ট্রে ব্যবসার উদ্দেশ্যে যেতাম। ব্যবসায় যখন শেষ পর্যন্ত রওনা দিলাম, তখন আমার স্ত্রীর গর্ভে একটা সন্তান ছিল। আমি বলে গিয়েছিলাম, ও প্রাণের স্ত্রী, এই সন্তানটা যদি মেয়ে সন্তান হয়, কন্যা সন্তান, ওকে তুমি দাফন করে দিও, মাটি খুঁইসা, ওরে দুনিয়ায় রাখবা না, জন্মের সাথে সাথে দাফন দিয়ে দেবা। আর যদি ছেলে হয়, ওকে বাঁচাই রাখবা। কিন্তু যখন আমি ব্যবসায় গেলাম, ব্যবসা থেকে আসতে 2-1 বছর দেরি হয়ে গেল। দেরি হওয়ার পর যখন বাড়িতে আসলাম, ওনার কন্যা সন্তান হয়েছে, কিন্তু গোপন রাখছে, মারে নাই। ওই সন্তানটাকে তার বাবার বাড়িতে গিয়ে লালন পালন করাইছে ওইখানে সন্তানটা। কারণ দাহিয়াতুল কালব ছিল অনেক সুন্দর চেহারার অধিকারী, তার সন্তানটাও এমন হয়েছে দেখলে আর চোখ ফিরানো যায় না। বলুন না সুবহানাল্লাহ। তার স্ত্রী, মায়ের কি মায়া কম না বেশি? বাবা যতই নিষ্ঠুর হোক, জাহিলিয়াতের যুগের হোক, মা তাকে হত্যা করতে পারলে না, তার নানা বাড়িতে রাইখে আসলো এবং গোপন রাখলো যে না, আমার ছেলে মেয়ে নাই, হত্যা করে ফেলাইছি। এরপরে বাচ্চা যখন 4-5 বছরের বয়স হইলো, ফুটফুটে অনেক সুন্দর হইলো মেয়েটা, তখন বাড়িতে মাঝে মাঝে নিয়ে আসে আর বলে, এই মেয়েটা কেমন, আমার খুব ভালো লাগে, মেয়েটা পালবো। তখন দাহিয়াতুল কালব বলে, এই মেয়েটা তো আমার নাকের মতো নাক দেখা যায়, আমার পায়ের মতো পা দেখা যায়, আমার চোখের মতো সুন্দর 2টা চোখ দেখা যায়। বলে, এত সুন্দর, আমার মতোই তো হয়েছে। তখন কোলে নিয়ে বারবার চুমু খায়, আদর করে। এরকম করতে করতে বেশিরভাগ ওই বাবার সাথে সাথে ঘুরতো। মা এক পর্যায়ে চিন্তা করছে, হায় হায়, দাহিয়াতুল কালবের যখন এত মায়া হয়েছে, কোলে লইয়া বুকে নেয়, কান্দে নেয়, মাথায় নেয়, সব জায়গায় ঘুরে, এখন মনে হয় সত্য কথাটা বললে আর ওরে মারবে না, একটা মায়া হয়ে গেছে। বলে, এই মেয়েটা তো অনেক সুন্দর, আমাদের ভালো লাগে। তখন দাহিয়াতুল কালবের স্ত্রী বলল, এই ঘটনা কিন্তু রাসূলকে শোনায়। তখন আমার স্ত্রী বলল, হায় হায়, প্রাণের স্বামী, এখন আপনার একটা সত্য কথা বলি, মনে হয় আপনার দিলে মায়া হয়েছে মেয়েটার জন্য। এই মেয়েটা আপনার ঔরস জাত মেয়ে। বলুন না সুবহানাল্লাহ। আপনার জন্মের মেয়ে, আমি গোপন রেখেছিলাম, আমি একে মারতে পারিনি। এত সুন্দর মা, এত সুন্দর আমার সন্তানটা, এই জন্য আমি তাকে মারি নাই। দাহিয়াতুল কালব বলে, কথাটা বলার সাথে সাথে আমার নিষ্ঠুর হৃদয় কোনো দয়া সঞ্চার হলো না, দিলের মধ্যে অঙ্কিত হয়ে গেল, সন্তানটা আমি হত্যা করব, না হয় সমাজে আমার মুখ দেখাবো কি কইরা। আমি সাথে সাথে হাসি দিয়ে বললাম, ইয়েস স্ত্রী, এই সন্তানটা আমি মারবো না, খুব সুন্দরভাবে আমি লালন পালন করতে লাগলাম। কিছুদিন যাওয়ার পরে আমি একটা বড় কোদাল, একটা খুন্তি ওই পাহাড়ের পাদদেশে রেখে আসলাম। এরপরে এসে বললাম, প্রাণের স্ত্রী, আজকে তোমার কলিজার টুকরা সন্তানটারে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া দাও, আমি ওকে নিয়ে নানা বাড়িতে বেড়াইতে যাবো। আর নানা বাড়ি, বলুন না নাউজুবিল্লাহ। মনের মধ্যে কি, ওকে হত্যা করবে? আপনারা ঘুমান নাকি? মনের মধ্যে দাহিয়াতুল কালব হত্যা করবে তার কলিজার টুকরা মেয়েকে। ডাক দিয়ে বলল, নতুন পোশাক পরাইয়া দাও। বলল, তখন ওর মা নতুন পোশাক পরাইয়া দিয়েছিল, সর্বশেষ যে মার্ডার করেছিলাম সেই ইতিহাস শোনাচ্ছে। এরপর পোশাক পরানোর পর আমি কোলে নিয়ে চুমা খাইলাম, মেয়েটা আমার গালে ধুয়ে গেলে চুমা খাইলো, কপালে চুমা খাইলো। ডাক দিয়ে বলে, মা, এতদিন বাবার কথাটা গোপন রাখছো, আমার বাবা তো অনেক সুন্দর, এই সমাজের মধ্যে আমার বাবা কত সুন্দর, আমাকে নিয়ে আদর করে, চুমা খায়, আমার বাবার পরিচয় এত বছর তুমি কেন লুকাইয়ে রাখছো? কিন্তু দাহিয়াতুল কালব বলে, আমার মনের মধ্যে যে নিষ্ঠুর সীমার পাশত্ব, এটা তো আমার সন্তান বুঝতে পারে না, আমার স্ত্রীও বুঝতে পারে না, তারপরও দিতে চায় না। সন্তানটাকে তুমি এবার হত্যা করবা নাকি? বলে, না, এত সুন্দর মেয়ে, যার জন্য মায়া হয়ে গেছে, এত বছর লালন পালন করছি, এনে নিয়ে আর নানা বাড়িতে বেড়াইতে যাবো? বলুন না নাউজুবিল্লাহ। এরপর আমার স্ত্রী বিদায় দিলেন। আমি কিছু দূর যাওয়ার পরে ওই নানা বাড়ির পথকে অ্যাভয়েড করে পাহাড়ের মধ্যে হাঁটা শুরু করলাম, জঙ্গলের মধ্যে। আমার কলিজার টুকরা সন্তানটা বারবার মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু, নানা বাড়ি এইদিকে না, এদিকে কেন যাও?
এই কথা বলতে না বলতে আমি সেই গন্তব্যস্থানে পৌঁছে গেলাম। এরপরে সন্তানটাকে পাশে দাঁড় করাই রাইখে আমি গোল কইরা বড় একটা গর্ত খনন করলাম খুনতে দিয়া। দুপুর বেলা গরমে আমার ঘামে ঘাম ছিটতেছে, আর মেয়েটা ডাক দিয়ে বারবার বলে, আব্বু তুমি এটা খনন করো কেন, কি করবা এটা কাইটা? আবার যখন আমার দাড়ির মধ্যে শরীরের মধ্যে কাদার বালি লেগে যায়, আবার বারবার মেয়েটা আমার সাফ করে দেয় আর বলে, আব্বু তোমার গায়ে ময়লা লাগে, কষ্ট হয়, গাম ছিঁড়তেছে, আর কষ্ট করে না, চলো নানা বাড়ি যাই। কি দুঃখের কথা, এমনি এমনি কাঁদে না দাহিতুল কাল ইসলাম গ্রহণের পর। যে এরপরেও আমার নিষ্ঠুর নির্মম হৃদয় আমার ওই সন্তানটার মেয়েটার জন্য একটু হৃদয়ের মধ্যে ভালোবাসা জাগলো না। এমন কত পাষাণ খারাপ ছিলাম, বেয়াদব ছিলাম আমি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এরপর যখন খনন করা হয় আমি উপরে উঠে আসি, তারপর বললাম, মা দেখো তো গর্তটা কত সুন্দর করে খুঁজছি। যখন গর্তের দিকে তাকাইছে, সাথে সাথে আমি একটা ধাক্কা দিয়ে আমার বাচ্চাটাকে গর্তের মধ্যে ফেলাই দিয়েছি। বলে না, নাউজুবিল্লাহ। বাচ্চাটা যখন গর্তের মধ্যে পড়ে গেল, হাউমাউ করে চিৎকার মারলো আর বলল, আব্বা বুঝতে পেরেছি, বুঝতে আর বাকি নাই। আমার মা একাধিক ঘটনা শুনাইছে, তুমি এইভাবে হত্যা করছো সব মেয়েদেরকে। তোমার আল্লাহর কসম লাগে, আমি নিষ্পাপ, নিষ্ঠুর, নিষ্পাপ সন্তান শিশু, তুমি আমাকে হত্যা করিও না। তোমাদেরকে আব্বু আম্মু বলা যদি আমার শিশুর মুখ থেকে অপরাধ হয়ে যায়, আমি আল্লাহর কসম করে বললাম, চিত হয়ে আকাশের দিকে হাত দেখাইয়া বলছিল, আল্লাহর কসম খেয়ে বললাম, আব্বু কোনোদিন আব্বু বলে আম্মু বলে তোমাদেরকে আমি ডাক দেব না। যেদিকে দুই চোখ যায় আমি এখান থেকে আমার এই ভিক্ষা দাও জানটা আমি চলে যাই, আমি ভিক্ষা করে খাবো প্রয়োজনে শিশু সন্তান, আমি কোনোদিন মা বাবার পরিচয় তোমার কাছে দিব না। বলুন না নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালব কান্দে আর এই ঘটনা বলে আর বললো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত নিষ্ঠুর সীমার আমি তখন ছিলাম, এত আমি নেশাখোর ছিলাম, আমার কলবের মধ্যে আমার অন্তরের মধ্যে কোনো ভালোবাসা জাগলো না। এমন একটা ফুটফুটে কলিজার টুকরা ফেরেশতার হুরের মতো, জান্নাতের হুরের মতো একটা মেয়েকে আমি দাফন দিয়ে দিলাম। এরপর আমি পাথরগুলা কোদাল দিয়া, পাথরগুলা শাপল দিয়ে তার শরীরের মধ্যে মারতেছিলাম আর চিৎকার মারতেছিল, আব্বু আমারে বাঁচাও, আব্বু আমারে বাঁচাও। আমি একটা বারো পিছনের দিকে তাকাই না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি সমস্ত মাটিগুলো দিয়ে ভরাট করে যখন পারাই, তখন হার পাই যেন চিৎকার মারে মাটির ভিতর থেকে বলতেছে, আব্বা আব্বা আব্বা, তুমি আমারে মাইরো না, তুমি আমারে জন্মের মতো বিদায় দিও না, তুমি আমারে গর্তের থেকে একটু বাঁচা। বলো না নাউজুবিল্লাহ। দাহিয়াতুল কালব বলতে বলতে বেহুশ হয়ে যাওয়ার পালা, কাঁদতে কাঁদতে। আল্লাহ রসুলও কাঁদতে কাঁদতে, শুনতে শুনতে। আল্লাহ রসুল কোনোদিন এইভাবে কাঁদে না, যেমনি ভাবে দাহিয়াতুল কালবের এই ঘটনা শুনে কেঁদেছিলেন। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে তার চোখ থেকে পানি পড়তে পড়তে দাড়ি মোবারক জামা ভিজে গেছে। সাহাবীরাও কাঁদতেছে ঘটনা শুই না। এরপর দাহিয়াতুল কালব বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এইভাবে আমি সন্তান 70টা সন্তান দুনিয়া থেকে বিদায় দিছি, এই গুনাহ আমার আল্লাহ মাফ করবে আমার মনে হয় না। এর জন্য আমি পাগলের মতো, গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতেছি কলেমা পড়ার পরও আমার বিশ্বাস হয় না আমার মালিক আমারে মাফ করছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বললাম 23 নম্বর পারা সূরা জুমার 53 নম্বর আয়াত, শাকিলা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, যো বান্দা কত গুনাহ করছো, নিরাশ হয়ে যাও না, তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া। আমি তোমার জীবনের কলেমা পড়ো, তওবা করো, জীবনের সব গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু